আমার আমার করি, এটা আমার জমি, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, আমার 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 ছেলে ভোগ করবে, আমার মেয়ে ভোগ করবে। আচ্ছা বলুন তো, বাস্তবে কি আমার বলে কিছু হয়? হয় না। আমার বলে কিছুই হয় না, সবই আল্লাহর দেওয়া, সবই ভগবানের দেওয়া। আর আমাদের এসব ছেড়েই চলে যেতে হয় এক সময়। আমাদের যখন সময় শেষ হয়ে যায় তখন আমাদের এসব ছেড়েই চলে যেতে হয়। তাহলে কেন আমরা আমার আমার করব? আমাদের কর্মফল সেটাই আমাদের অমর করিয়ে রাখে। কেমন জানেন, আমরা মানুষের জন্য যদি কিছু করে যাই, আমাদের কর্মটা যদি ভালো হয়, অপরের উপকারে যদি আমাদের কর্মটা লাগে, তাহলে কিন্তু আমরা মরে গিয়েও বেঁচে থাকি। কেমন করে বলুন তো? মানুষের হৃদয়ে, মানুষরা যখন মনে করে, লোকে যখন মনে রাখে, তখনই তো আমাদের বেঁচে থাকা। আচ্ছা বলুন তো, অনেকেই তো মারা গেছে, সবার নাম কি আমরা মনে রাখি? মনে রাখি না। আমরা কিছু কিছু নাম মনে রাখি, জন্মদিন, মৃত্যুদিন আমরা পালন করি। কেন পালন করি? কারণ তারা আমাদের জন্য কিছু করে গেছেন তাই। হ্যাঁ বস, ঠিক তেমনি আমরাও যখন মানুষের জন্য কিছু করব, অপরের জন্য ভাবব, আমাদের সেই কর্মফলই আমাদের অমর করে তুলবে। একদম বাস্তবিক কথা, এটাই আপনাদের সামনে তুলে ধরলাম। ভীষণ কষ্ট হয় জানেন, এই যে আমরা ভাই ভাই ঝগড়া করি, ভাই ভাই দ্বন্দ্ব করি, কিসের জন্য? সামান্য একটু জায়গা সম্পত্তির জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য। যখন আমাদের ভাগাভাগি হয় ভাই ভাই, তখন গাড়িটাকেও নিয়ে আমরা ভাগাভাগি করি। এই গাড়িটা বাবা কিনে দিয়েছেন, এতে তোরও যেমন অধিকার, আমারও তেমনি অধিকার, দুজনের অধিকার আছে। এই বাড়িটা বাবা করে দিয়ে গেছেন, এই বাড়িটায় বাবা মারা গেছেন, এই বাড়িতে তোরও অধিকার রয়েছে, আমারও অধিকার রয়েছে, দুজনের সমান ভাগে। মানে এমনভাবে আমরা এই যে আমার আমার করি, আমার আমার বলে যে ভাগ করি বা দাবিদার হয়ে উঠি, বা আমার বলে যে আগলে রাখি, শুনতে ভীষণ কষ্ট হয় বন্ধু, ভীষণ কষ্ট হয়। দেখি আশেপাশে মানুষজন করছে এইসব, মানে নিজের অভিজ্ঞতা থেকেই ব্যাপারটা শেয়ার করার চেষ্টা করলাম। আমি জানি আপনারা সবটাই জানেন, শুধু একটু জাগিয়ে তোলার চেষ্টা, এই আর কি। যে আমরা এতই যে আমার আমার করছি, আমি আমি আমি, এটার অংশীদার আমি, এটার ভাগিদার আমি, এটার মালিক আমি। আচ্ছা আমি কি সাথে করে নিয়ে এসেছিলাম? সবই ভগবান দিয়েছেন, সবই আল্লাহ দিয়েছেন, তারই কৃপা। অতএব তার নাম গান করি না, তার উপদেশগুলো মেনে চলি না, থেকে যাবে শুধুমাত্র আমাদের কর্মফলগুলো আমাদের অমর করানোর জন্য। আমাদের কর্ম যদি ভালো হয়, আমাদের কর্মফল যদি ভালো হয় না, আমরা মরে গিয়েও অমর হয়ে থাকবো, বেঁচে থাকবো বস, বেঁচে থাকবো। ভালো থাকবেন সবাই, আমার শ্রদ্ধা নেবেন।